চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি 24 নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জন পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে দেওয়া আছে এবং পাশাপাশি আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশন অথবা এবং আই বাটনে দিয়ে দেবো, লিঙ্কটি আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। অনলাইনের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে। তো আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে A to Z অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং বিস্তারিত সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমি আমার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আপনারা ক্রোম ব্রাউজারে যারা ইউজ করেন এখানে লিখবেন আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তর। বন্ধুরা, আমি আগেই লিখেছিলাম, এই জন্য সার্চ বারে প্রথমবারই আসে আমার প্রাণী সম্পদ অধিদপ্তরে। আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট দেওয়া আছে। তো বন্ধুরা, ওয়েবসাইটের প্রথম পেজ এটা। এখানে আপনার অনেকগুলো স্ক্রল করার পরে আপনারা অনেকগুলো বাটন দেখতে পারবেন, যেমন এখানে আছে অনলাইন নিয়োগ। তো বন্ধুরা, আপনারা এখানে প্রথমে অনলাইন নিয়োগে চলে যাবেন। তো আমরা অনলাইন নিয়োগে চলে যাচ্ছি। তো এই যে রিক্রুটমেন্ট একটা ফর্ম আছে, এখানে সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি নামে একটা নোটিশ বোর্ডের মতন দেওয়া আছে। তো এখানে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ। পদের সংখ্যা 638 জন। প্রার্থীর বয়স 19 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর। মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর শেষ তারিখ দেখেন, আর মাত্র 22 দিন সময় আছে। 19 মে 2024 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে চান তাহলে লাস্ট দিন না যে আগে আবেদন করে নেবেন। তো এখানে বিস্তারিত দেখুন পদগুলো আছে, সেই পদগুলোর এখানে বিস্তারিত আপনারা দেখতে পারবেন, যেমন ক্যাশিয়ার, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, ড্রাইভার ট্রাক্টর। তো বন্ধুরা, আমি আর এদিকে না যে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হয় এখন সেইটি দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে ক্যাশিয়ারে আছে 54 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন। বেতন স্কেল দেখেন 9300 জন, আর 9300 টাকা থেকে 22490 টাকা বেতন। গ্রেড হলো 16, বেতন গ্রেড 16। আর যোগ্যতা দেখেন, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতা, গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলা 20 শব্দ। বন্ধুরা, এটা যেহেতু বেশি পদ আছে, তো আমি এইখানে আবেদনটি করব আপনাদের জন্য। এখানে আমি আপনাদের জন্য একটি আবেদন করে ভিডিও করতেছি। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের এমন একটা সতর্কবাণী আসবে, আবেদন পত্র পূরণের সতর্কতা। প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন। ফর্ম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন অথবা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল হবে। আর আবেদন করার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের যে কাগজগুলো লাগবে সেগুলো হলো মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ডের জেপিইজি ফরম্যাটে। তো বন্ধুরা, এখানে 200 টাকা ফি আছে। এই 200 টাকা ফিটি কিন্তু আপনাদের সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের চালান কপি লাগবে। এই চালান কপিটি আপনারা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গেলে আপনারা পাবেন, অথবা এই চালান কপি এখন আপনারা কম্পিউটারের দোকান থেকেও সংগ্রহ করতে পারবেন। 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর, 10 ডিজিটের স্মার্ট কার্ড নম্বর অথবা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর। যাদের আপনাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং সেটা 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন কার্ড সেটা হলেই হবে। তারপরে লাগবে মোবাইল নম্বর, সদ্য তোলা রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের 300 বাই 300 পিক্সেল জেপিইজি ফরম্যাটে। স্বাক্ষর লাগবে, স্বাক্ষরের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ডের 250 বাই 150 পিক্সেল জেপিজি ফরম্যাটে। তারপরে আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা। তো বন্ধুরা, এখানে দেখেন আবেদন একটা ফর্ম আসছে। পদের নামটা এখানে স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি এই পদে আবেদন করার জন্য এখানে সিলেক্ট করছিলাম। নিয়োগ বিজ্ঞপ্তি নম্বরটাও এখানে স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এটা দেখুন, প্রার্থীর নাম বাংলায়। বন্ধুরা দেখুন, আমি আবেদনের প্রথম ধাপগুলো কিন্তু পূরণ করেছি। প্রার্থীর নাম বাংলায় লিখেছি, নাম ইংরেজিতে লিখেছি, জাতীয় পরিচয়পত্র নম্বর
নম্বর দিয়েছি, জন্ম নিবন্ধন দিয়েছি, জন্ম তারিখ, বিভাগ, কিছু A to Z আমি কিন্তু ভালোভাবে পূরণ করেছি। তো এখানে পেশা খালি আছে, যদি পেশা যদি থাকে আপনি দিতে পারেন, যদি আপনাদের কোনো পেশা থাকে সেক্ষেত্রে দিতে পারেন। আমি জেন্ডার সিলেক্ট করেছি। পাশাপাশি ঠিকানাটা দেখুন, বর্তমান ঠিকানা লিখেছি এবং স্থায়ী ঠিকানা একই দিয়ে এখানে টিক দিলে শুধু বর্তমান ঠিকানা পূরণ করার পরে আপনারা স্থায়ী ঠিকানার এই ঘরে একই দিলে এটা আর পূরণ করা লাগবে না, এটা এখানে সরাসরি চলে আসবে। তো এবার দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতার এই ঘরটি আমি পূরণ করব। তো শিক্ষাগত যোগ্যতা পূরণ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম মনে রাখতে হবে পরীক্ষার প্রথম মানে আপনাদের শিক্ষা জীবনের প্রথম পরীক্ষা থেকে এখানে আপনারা শুরু করবেন। প্রথম দিবেন এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে ডিগ্রি, তারপরে মাস্টার্স, এইভাবে ক্রমান অনুসারে আপনারা এখানে সাজাবেন। তারপরে এখানে যদি অতিরিক্ত যোগ্যতা থাকে সেটা লিখবেন। অভিজ্ঞতার বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে যে সকল পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেই সকল পদের ক্ষেত্রে এখানে আপনারা অভিজ্ঞতাটা দিবেন। কোনো কোটা যদি থাকে আপনারা কোটায় টিক দিবেন, অন্যান্য বিষয়াদি থাকলে উল্লেখ করবেন। আর ট্রেজারি চালান নম্বর, এই ট্রেজারি চালান নম্বরটা আপনাদের হলো বিজ্ঞাপনে দেওয়া আছে। ট্রেজারি চালান নম্বরটা বিজ্ঞাপনে দেওয়া আছে। এই যে ট্রেজারি চালানের কোড নম্বর, এই কোড নম্বরটা আপনারা বিজ্ঞাপন থেকে সংগ্রহ করে নেবেন। তারপর এখানে তারিখ দিবেন, আপনারা যে তারিখে ফর্মটা পূরণ করতেছেন সেই তারিখ। আর ব্যাংকের নাম, ব্যাংক হলো আপনারা এখানে দুইটা ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবেন। একটা হলো বাংলাদেশ ব্যাংক আর একটা হলো সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংক একমাত্র বিভাগীয় শহর ছাড়া আপনারা এটা পাবেন না। সোনালী ব্যাংক আপনারা সব উপজেলা বা জেলা শহরে পাবেন, তো সেইখানে আপনারা এটা জমা দেবেন এবং আপনারা ব্যাংক যে শাখা জমা দেবেন ব্যাংকে সেই শাখাটা এখানে উল্লেখ করবেন। আর চালান ফর্মের স্ক্যান কপি, বন্ধুরা আমি চালান ফর্মের স্ক্যান কপি আগে করে নিতে পারিনি, চালান আমার কাছে নাই, তাহলে আমি তার জন্য আমি আপনাদের সামনে ডামি একটা চালান তৈরি করেছি। তো এখানে আমরা যেটা চাইছি 800x600 পিক্সেল, আমি এখানে সেটাই দিয়েছি। আর বিভাগীয় প্রার্থী কিনা, বিভাগীয় প্রার্থী বলতে আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো চাকরিতে আছেন, যদি থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর না থাকলে না, কিন্তু প্রযোজ্য নয়, আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এখানে প্রার্থীর ছবি, বন্ধুরা আমি প্রার্থীর ছবিটা দিচ্ছি, আগেই তৈরি করে রেখেছি 300x300 পিক্সেলে। তো আমি নির্বাচন করুনে চলে গেলাম, এই যে আমি ছবিটা সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করেছি। তারপর প্রার্থীর স্বাক্ষর, এই যে আমার স্বাক্ষরটার জন্য আমি এখানে গেলাম, এই যে স্বাক্ষর আমি এখানে আগেই সিলেক্ট করে রাখছি, তৈরি করে রাখছি। বন্ধুরা এটা আমি সবকিছু আপনাদের জন্য ডামি করেছি, ডামি ভাবে তৈরি করে রাখি। এখন এখানে আসা যাক পরবর্তী ধাপ। এখানে একটা অঙ্গীকারনামা আছে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব। এটা আপনারা পড়ে নিয়ে আপনারা এখানে মার্ক দেবেন, পরে দিয়ে সংরক্ষণ করুন। পরবর্তী ধাপে আমরা এখানে এই যে ক্লিক করলাম। তো এই দেখুন আমার আবেদনপত্র যাচাইকরণের বিশেষ নির্দেশাবলী। আবেদনপত্র সঠিকভাবে যাচাই পূর্বক আবেদনপত্র নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। আবেদনপত্র নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আবেদনপত্র সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। বন্ধুরা এখানে এখনো আমরা আবেদনপত্রটি কারেকশন সংশোধন করতে পারবো। তো এখানে যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তো সেটা আপনারা এখানে ঠিক করতে পারবেন। আর আবেদনপত্র নিশ্চিতকরণ এবং পুনরায় সম্পাদন, আপনাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা পুনরায় সম্পাদন করুন, এখানে ক্লিক করলে আপনার আগের পেজে নিয়ে যাবে। আর আবেদনপত্র নিশ্চিত করুন, আবেদনপত্র যাচাইকরণের বিশেষ নির্দেশাবলী। আবেদনপত্র সঠিকভাবে যাচাই পূর্বক আবেদনপত্র নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। আবেদনপত্র নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আবেদনপত্র সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। বন্ধুরা এখানে আপনারা আবেদনপত্রটি নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের আবেদনপত্রটি চলে যাবে যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে। তারপরে আপনারা এটা প্রিন্ট করবেন। তো দেখুন আমি আবেদনপত্র নিশ্চিত করুন দিয়ে দিলাম। এই যে এখানে দেখুন আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। তো এখানে দেখুন বায়োডাটা শনাক্তিকরণ নম্বর আছে, চাকরি আবেদন ফর্ম, এখান থেকে আপনারা এটা আবেদন প্রিন্ট করে রাখবেন। এই আবেদনটি আপনাদের প্রিন্ট করে রাখতে হবে। প্রিন্ট করে রাখার পরে নথির সাথে আপনাদের হার্ড কপিগুলো পরীক্ষার সময় বা ভাইবার সময় আপনাদের উপস্থাপন করতে হবে। এই জন্য এই আবেদনপত্রটি আপনাদের প্রিন্ট করে রাখা বাধ্যতামূলক। দেখুন আবেদনের শেষের বিশেষ নির্দেশাবলী। আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষণ করে রাখা, চালানের মূল কপি, আবেদনের প্রিন্ট করা হার্ড কপি ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির তারিখ ওয়েবসাইটে জানানো হবে। ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট বা ডাউনলোড করে নিতে হবে। তো বুঝতে পারতেছেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। যদি আপনাদের আরো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকল।